খোকা বাড়ি আসবি কবি। দেখতে দেখতে কেটে গেল 10টি বছর, 120টি মাস। জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিলাম প্রবাসী। প্রথমে যখন বিদেশে আসার নাম নেই তখন কত হিসাব কষেছি হাতের আঙ্গুল দিয়ে, আর বলতাম মা তোমাদের সকল কষ্ট আমি দূর করে দিব। বিমানের ছোট্ট জানালা দিয়ে মাকে আরেকবার দেখার চেষ্টা করলাম, আরেকটু উপর উঠলে নিজের বাড়িটা খোঁজার চেষ্টা করলাম। প্রথমে যখন বিমান বন্দরে এসে আমি কাউকে চিনি না, বাসা বুঝি না, অপেক্ষা করছিলাম 6টি ঘন্টা। যে ছেলেটি বাড়িতে থাকতে সময়ের কাজ সময় করত, সেই দীর্ঘ 14 ঘন্টা না খেয়ে অপেক্ষা করছে তার কোম্পানি থেকে লোক এসে নিয়ে যাবে বলে। সেদিন আমি প্রথম বুঝেছিলাম ক্ষুধার কষ্টটা কি। একটা সময় কেঁদে দিয়েছিলাম ক্ষুধার জ্বালায়। পরে একজন ভাই তার ব্যাগ থেকে কয়েকটি পিস বিস্কুট দেয়, তাকে কিছুটা ক্ষুধা নিবারণের চেষ্টা করলাম। অবশেষে কোম্পানি থেকে লোক আসলো। লোক এসে এক এক করে সবার নাম ধরে ডাকলো। আমার নাম আসলো সবার শেষে। একটা ছোট্ট গাড়িতে 15 জন লোক বসলাম, যেখানে বসার সিট ছিল 8 জনের। একজন আরেকজনের উপর নিচ হয়ে বসলাম। ভাবলাম বিদেশে মনে হয় মানুষ এভাবেই বসে। তখন রাত 11:30। আমাদের একটা বাড়ির সামনে নামিয়ে দেওয়া হলো। বললে সিঁড়ি দিয়ে উপর উঠতে হবে, 2 হাতে লাগেজ, শরীর ক্লান্ত। মনে জুড়ে উঠলাম, ভাবলাম বিদেশে মনে হয় মানুষ এভাবেই উপর উঠতে। আমাদের 15 জনের একটা রুমে রাখা হলো, যেখানে কষ্টকর হলেও 7 থেকে 8 জন ঘুমানো যায়। যেখানে 15 জন, তারপরেও ভাবলাম বিদেশে মনে হয় মানুষ এভাবে ঘুমায়। অবশেষে কোম্পানি আমাদের জন্য খাবার কিনলো, কিন্তু আমরা কেউ সেই খাবার খেতে পারিনি। উল্টো পেটে যা ছিল তা বেরিয়ে এসেছে ভূমি করে। ক্ষুধার জ্বালা নিয়ে আকাশের দিকে তাকিয়ে 2 চোখ দিয়ে অজর কাঁদতে লাগলাম, আর বললাম মা গো তোমার দোয়ায় ভালো আছি মা। এখানে পরিবার আমার একটা পুনর অপেক্ষায় ঘুমাতে পারেনি সারা রাত। এদিকে তাদের কিভাবে বুঝাবো, কান্নায় আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। পরের দিন মেডিকেল করতে নিয়ে গেল সবাইকে। সকালে 2 পিস শক্ত পরোটা দেওয়া হলো, সাথে দেওয়া হলো মিষ্টি ভাজি। তা পেয়েও মনে হলো আকাশ সাত পেয়েছে। মেডিকেল করার সময় একজন দেশি ভাইকে দেখতে পেলাম। তিনি ফোনে কথা বলছিলেন, আমি তার পাশে গিয়ে বসলাম। সে ফোনে কথা বলছিল, তার ফোন শেষ করে আমার দিকে তাকিয়ে বলল কিছু বলবেন। আমি সাধক পাখির মতো অশ্রুসিক্ত সুখে তাকে বলি ভাই 2 দিন হলো মায়ের সাথে কথা বলি না, 1 মিনিট কথা বলতে দিবেন। তিনি ফোনটা পাঠিয়ে দিলেন আর বললেন কথা বলেন। আমি মাকে ফোন দিই। মায়ের ফোনে একটা রিং বাজার সাথে সাথে ফোন রিসিভ করে বলল খোকা তুই কেমন আছিস, কে আছিস? আমি বললাম তুমি কেমন করে বুঝলাম মা আমি ফোন করছি? হ্যাঁ খেয়েছি, আমি পেট ভরে খেয়েছি আর ভালো আছি। তুমি ভালো আছো? তোমরা ভালো থেকো, বাবার দিকে খেয়াল রেখো। আমি নতুন সিম কিনে তোমাদের কল করব। 29 সেকেন্ডের এটাই ছিল আমার প্রথম কথা। ধীরে ধীরে শুরু হলো জীবন যুদ্ধ। সকালে আলো ওঠার আগে বাহির হতাম আর পেটটাম শহর যখন ঘুমিয়ে যেত। এভাবে কেটে গেল 5টি বছর। কিছুটা ঋণ মুক্ত হলাম আর ভাবলাম এবার দেশে গিয়ে ঈদ করবো। পরে দেখলাম নিজের কাছে তেমন কিছু নেই যে দেশে গিয়ে কয়েক মাস চলতে পারবো। ভাবলাম সামনের বছর যাব। পরের বছর এসেও দেখি কিছু নেই। এদিকে প্রতিদিন মা বলে খোকা বাড়ি আসবি কবে রে? মাকে তার উত্তর দিতে গিয়ে কতবার যে কেঁদেছি তা শুধু আমি জানি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানরা সত্যি অনেক স্বার্থপর হয়, অনেক গুছিয়ে মিথ্যা হাসি দিতে পারে। ভালো থাকুক প্রবাসে থাকা এমন হাজারো রেমিটেন্স ফাইটার ভাইয়েরা। সকল রেমিটেন্স ফাইটার ভাইদের জন্য শুভকামনা রইল।